তো বন্ধুগণ, ধরুন যে আমাদের যে অ্যাডমিন ইউজারগুলো আমরা ক্রিয়েট করতেছি, এগুলো কিন্তু আমাদের ডিলিট করা অপশন দিতে হবে সুপার অ্যাডমিনকে। তো এগুলো ডিলিট করা অপশন দেওয়ার পর যখন সুপার অ্যাডমিন এগুলোকে ডিলিট করবে, তখন কিন্তু আমাদের ডিপেন্ডেন্সিটা চেক করে নিতে হবে। অর্থাৎ ধরুন আমরা যদি আমাদের আহ, যদি পোস্ট টেবিলে যাই, আমাদের এখানে কী কী টেবিল আছে, আমরা যদি পোস্ট টেবিলে যাই, তারপরে ধরুন আমরা ক্যাটাগরি টেবিলে যাই। তো এখন ধরুন যে কোনো ইউজার কোনো ইউজার যে প্রত্যেকটা পোস্টের এগেনস্টে কিন্তু ইউজার আইডি আছে, এবং আমাদের ক্যাটাগরিতে নেই, ক্যাটাগরিতে এই ডিপেন্ডেন্সিটা নেই। প্রত্যেকটা পোস্টে কিন্তু আমাদের কি আছে, ইউজার আছে, ইউজার আইডি আছে। তো আমাদের চেক করে নিতে হবে যে এই ইউজার কোনো ব্লগ পোস্ট ক্রিয়েট করেছে কিনা। যদি ক্রিয়েট করে তাহলে আগে তাকে কী করতে হবে, ব্লগ পোস্টগুলো ডিলিট করতে হবে, তারপরে আপনি সেই ইউজারটাকে ডিলিট করতে পারবেন। তো ধরুন আমরা যদি এখন আমাদের এখানে যাই, যে ইন্ডেক্সটা আছে এখানে কিন্তু আমাদের এই যে ডিলিটের রাউটটা করা আছে, অ্যাডমিন ইউজার, দেন হচ্ছে অ্যাডমিন ইউজার ডিলিট। তো এখন আমাদের অ্যাডমিন অথেন্টিকেশন কন্ট্রোলারে একটা ডিলিট একটা মেথড আছে। তো ধরুন এখানে এই যে আমাদের ক্যাটাগরি যে ডিলিট মেথডটা আছে, এটার জন্য আমরা এটা কপি করতে পারি, কারণ এটাতে আমাদের ক্যাটাগরি ডিলিট করার সময় ক্যাটাগরি এগেনস্টে কোনো ব্লগ আছে কিনা সেটা কিন্তু চেক করা হয়েছিল। তো এখানে আমাদের কি করতে হবে, ইউজার ডিলিট করার সময় দেখতে হবে যে ওই ইউজারের কোনো ব্লগ টেবিলে কোনো ব্লগ আছে কিনা। তো আমরা দেখব যে এখানে দেখব যে আমরা ব্লগ, যদি কোনো ব্লগ থাকে এই ইউজারের, এই যে এটা কিন্তু ইউজারের আইডি দিয়ে আমরা এই যে ব্লগ টেবিলে পোস্ট টেবিলে কিন্তু আমরা এই যে ইউজারের আইডি, এটা আমরা এখানে চেক দিতেছি। তো এটা কি করব, ব্লগ ফাইন্ড অর ফেল থ্রু আইডি ব্লগ, যদি পোস্ট কি হয়, পোস্ট যদি কাউন্ট ব্লগ পোস্ট যদি কি হয়, এটা কিন্তু এই যে ব্লগের ভিতরে আমাদের পোস্ট একটা রিলেশন আছে মেথড, ওই মেথডের থ্রুতে কিন্তু আমরা কাউন্টটা করতেছি। যদি যদি এটা গ্রেটার দেন হয় 0 থেকে, তার মানে আমরা কি করব, তখন আমরা বলবো অ্যাডমিন ইউজার্স ইন্ডেক্স ইউ হ্যাভ টু ডিলেট পোস্ট অফ দ্য ইউজার ফার্স্টলি। তো ধরুন যে এখানে যদি সেটা না হয়, তাহলে সে কী করবে, এখান থেকে সে যে ব্লগ ক্যাটাগরি ইজ ডিলিটেড সাকসেসফুলি। তো এখানে আমাদের যেটা হবে, এই যে এখানে আমরা যেটা করতেছি ব্লগ ফাইন্ড অর ফেল, আমরা এখানে ব্লগ টেবিলে এই ইউজার আইডি দিয়ে দেখতেছি সেটা আছে কি না। এবং এইখানে আমাদের কিন্তু যে ইউজার যে ইটা আছে, আমাদের ইউজার টেবিলে যে ডাটা আছে সেটা আমরা ডিলিট করবো, এবং এখানে আমরা দিব যে অ্যাডমিন ইউজার ইন্ডেক্স সাকসেস ইউজার ইজ ডিলিটেড সাকসেসফুলি। আদারওয়াইজ আমরা কী করবো, অ্যারর ডিলিটিং ইউজার, এবং এইটা আমরা দিব অ্যাডমিন ইউজার্স ইন্ডেক্স অ্যারর দেয়ার ওয়াজ অ্যান অ্যারর ডিলিটিং দ্য ইউজার বাই এগেন। তো এইখানে যেটা হবে, এইখানে কিন্তু আমাদের এই আমরা যদি এটা একটু দেখে আসি, আমাদের যে অ্যাডমিন ব্লক কন্ট্রোলার, এইখানে ডিলিটের যে মেথডটা ছিল, আমরা অ্যাকচুয়ালি এই ব্লগের যে অবজেক্ট সেটা দিয়ে ডিলিটে অ্যাক্সেস করতেছিলাম। এখন কিন্তু এইখানে যেটা হচ্ছে, এখানে কিন্তু আমরা প্রথমে ফাইন করতেছি, অর্থাৎ আমরা এটা ক্যাটাগরি কন্ট্রোলারে যদি যাই, ক্যাটাগরি কন্ট্রোলারে প্রথমে আমরা কি করতেছিলাম, ক্যাটাগরি টেবিলে দেখতেছিলাম যে ক্যাটাগরি পোস্ট, এখানে যে পোস্টের যে রিলেশনটা সেটা দেখতেছিলাম। তো এখন এখানে আমাদের যেটা করতে হবে, এখানে আমরা মূলত এখানে আমরা ইউজার ফাইন্ড অর ফেল, আমরা ইউজার ফাইন্ড করব প্রথমত। আমাদের যে ইউজার টেবিলটা আছে সেখানে আমরা কি করব, আমরা দেখব যে এই আইডি দিয়ে ইউজারটা এক্সিস্ট কিনা। তারপরে আমরা দেখব ইউজারের যেই এইটা আছে, আপনার মডেলটা আছে, এই মডেলের থ্রুতে আমরা একটা মেথডে অ্যাক্সেস করব। এবং আমরা যদি ইউজার ইয়েতে যাই, ধরুন যে ইউজার মডেলে যাই, আমাদের হচ্ছে ইউজার মডেল, এখানে কিন্তু আমাদের কোনো রিলেশন নেই। তো আমরা এই যে ক্যাটাগরি থেকে একটা হ্যাজ মেনি রিলেশন, অর্থাৎ আমাদের একটা ইউজারে কিন্তু মাল্টিপল ব্লগ পোস্ট আছে। সো হ্যাজ মেনি রিলেশন আমরা একটা মেথড এখানে আমাদের যে ইউজার
যে মডেল আছে এখানে আমরা ক্রিয়েট করে নেব। তো ধরুন এখানে আমরা এই যে আমাদের কি আছে এখানে আমাদের ফিলেবল দেন হিডেন, তো এখানে এগুলো আমরা রিমুভ করে দিতে পারি, এগুলো লাগবে না। তো ধরুন আমরা এখানে এই যে এই মেথডটা তৈরি করে নিলাম, পোস্ট হ্যাজ মেনি ব্লক, অর্থাৎ একটা ইউজারের মাল্টিপল কি আছে, পোস্ট আছে। তো এখানে আমাদের যেটা হবে, তো আমরা প্রথমে ইউজারের অবজেক্ট দিয়ে আমরা দেখলাম এই আইডির ইউজারটা আছে কিনা, পরবর্তীতে দেখলাম যে পোস্ট কাউন্ট করলাম যে এই ইউজারের কোনো পোস্ট আছে কিনা, যদি থাকে তাহলে এরর দিবে, আদারওয়াইজ সে কী করবে, ইউজার অবজেক্টটা দিয়ে তার ডিলিট একটা মেথডে অ্যাক্সেস করবে এবং এটাকে ডিলিট করে দিবে। তো ধরুন এখানে আমাদের যে ইউজার টেবিলটা আছে, ইউজার টেবিলে আমাদের ইউজার আইডি কী আছে 1 2 3 এবং আমাদের এখানে ব্লগে কিন্তু সব 1। তো এইখানে যে 1 যেটা আছে অ্যাডমিন অ্যাসেস, এটাকে আমরা কিন্তু ডিলিট করতে পারবো না, এই অ্যাডমিনটাকে। তো আমরা যদি এটা ডিলিট করতে যাই, ধরুন যে অ্যাডমিন অ্যাসেস এটাকে যদি ডিলিট করতে যাই, তাহলে সে এরর মেসেজটা দেখাবে ইউ হ্যাভ টু ডিলিট পোস্ট অফ দ্য ইউজার ফার্স্টলি। তো এই ইউজারের যে পোস্ট আছে সেটা আমাদের ফার্স্টে ডিলিট করতে হবে। তো ধরুন এইটা আমরা যদি অন্য আরেকটা ইউজার ডিলিট করতে যাই, যেটার কিন্তু আমাদের পোস্ট টেবিলে কোনো কি নেই, পোস্ট টেবিলে কোনো আমাদের পোস্ট নেই, যে ইউজার ইজ ডিলিটেড সাকসেসফুলি, তো ইউজারটা কিন্তু ডিলিট হয়ে গেল। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে অ্যাডমিনের গ্রুপটা আমরা কীভাবে করলাম। আমরা কিন্তু পরবর্তীতে আমাদের এখানে অথেন্টিকেশন যে রুলের গ্রুপটা করতে হবে, তারপরে আমাদের মেনু অ্যাসাইন করতে হবে। তো এই মডিউলটা একটু মনোযোগ সহকারে দেখবেন, বা এই রুল অ্যান্ড পারমিশন এইটা আপনার প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে আপনাকে ইউজ করতে হবে। থ্যাংক ইউ।